বলেছি, মুখ্যমন্ত্রীকে এর আগে বলেছি, বোধহয় আপনারা জানেন। এইটা একটা খুব ঘোরতর অন্যায় হচ্ছে। সব খোলা থাকবে, সবাইকে অফিস কাছারিতে আসতে হবে। গরিব মানুষ প্রাণের দায়ে অফিস কাছারিতে আসছেন, না আসলে কাজ চলে যাবে। এসে পাবেন কত? 300 টাকা, 350 টাকা, 400 টাকা। যাতায়াতের খরচ কত? 100 টাকা, 150 টাকা, 200 টাকা। চলতে পারে? আমি যদি বলি সব খোলা থাকবে, পুজোর জন্য 1000 টাকা দেবো, লোকের ভিড় বাড়াবো, খুশি মতন সবাই সব খোলা থাকবে, কেন? কারণ উৎসবের মুহে সবাই থাকবে। তাই যদি হয়, মানুষকে যদি যাতায়াত করতে হয়, তাহলে যাতায়াতের ব্যবস্থাটা তো সরকারি পরিবহন। বাস ভাড়া একেবারে কোথায় চলে গেছে? বাসের ভাড়া কোনো ভাবাব থাকছে না, থাকছে না। যার পয়সা আছে সে তবু গাড়ি ঘোড়া করে আসতে পারবে। সাধারণ নিম্নবিত্ত গরিব মানুষগুলো যারা কাজের জন্য সন্ধানে কলকাতায় যাদের আসতে হচ্ছে প্রাণের দায়ে, তারা আসবে কিসে? সরকারের দায়িত্ব আছে কিছু? কেন সরকার বলতে পারল না যে নীতি নিয়ম মান্য করে ট্রেন চালানো হোক, 10টার জায়গায় 20টা ট্রেন চালানো হোক, তাহলে ভিড় কমে যাবে? সরকার উল্টো বলল, না না, 10টার জায়গায় যেন 2টো ট্রেন চলে। তার মানেটা কি? তার মানে সরকার কোনো পরিকল্পনাহীনতায় চলছে। মানুষের প্রয়োজনে সরকারি পরিবহন মাস্ট। সরকারি বাস, প্রাইভেট বাস, তার ভাড়া বাড়ানো যাবে না। আর রেল, মানুষের যাতায়াতের জন্য ন্যূনতম ব্যবস্থা অবশ্যই রাখতে হবে দ্রুত। আমি মেট্রো রেল চালু করছি, মেট্রো রেল আরবান। আর আমি এমনি ট্রেন চালু করলাম না। এমনি ট্রেনটা লোকাল, রুরাল, গরিব লোক ট্রেনের উপরে বেশি নির্ভর করে। কিসের নীতি এটা? রাজ্য সরকারের কোনো ভাবনা নেই, দিল্লিরও কোনো ভাবনা নেই।